হায় হায় সর্বমিত্র চাকমা, আপনি এটা কি করলেন? আপনি পদত্যাগ করলেন। এখন এই জাতির কি হবে? কত স্বপ্ন ছিল আপনার হাত ধরে এই জাতি একদিন মুক্তি পাবে। আসলে বাংলাদেশের মানুষ আপনাকে চিনতেই পারল না। এই কারণেই এই দেশের আসলে কিচ্ছু হবে না। আমি তো ভেবেছিলাম আপনি অলিম্পিকে আমাদের জন্য একটা নতুন ইভেন্ট চালু করবেন। কান ধরে উঠবস। এভাবে আর কিছুদিন কান ধরে উঠবস করাতে পারলেই তো অলিম্পিক এটাকে একটা খেলা হিসেবে ঘোষণা করে দিত। আর আমরা সেই খেলায় প্রথম স্থান অধিকার করতে পারতাম। মিস হয়ে গেল। আর তাছাড়া মাঠের নিরাপত্তা দেওয়ার জন্য কত চমৎকার একটা দেশি ফর্মুলা আপনি বের করেছিলেন। এই ফর্মুলাটা কিন্তু ইন্ডিয়া কাজে লাগাতে পারতো বাংলাদেশের ক্ষেত্রে। সিসি ক্যামেরা লাগে না, পুলিশ লাগে না, শুধু একটা লাঠি আর সদিচ্ছা থাকলেই পুরো সিস্টেমটা ফিট। ভেবেছিলাম এই টেকনিকটা একসময় সারা দেশে ছড়িয়ে পড়বে। অফিস, আদালত, রাস্তাঘাট সব জায়গায় আপনার মতো একজন করে কান ধরে উঠবস এক্সপার্ট থাকবে। কেউ ফাইল আটকালে তাকে জিন মেশিনে নিয়ে যাবেন, কেউ ঘুষ চাইলে তাকে কান ধরে উঠবস করাবেন। জাতি কি সুন্দর ফিট আর সৎ হয়ে যেত ভাবতে পেরেছেন? কিন্তু ইস, মাঝখান থেকে এই ভিডিওগুলো ভাইরাল হয়ে সব মাটি করে দিল। মানুষ আসলে গুণী মানুষের কদর বোঝে না। আপনি প্রশাসনের উপর অভিমান করে পদত্যাগ করলেন, কিন্তু আমরা যে একজন দক্ষ পিটি মাস্টার হারালাম, এই শোক সইব কি করে? এখন থেকে ঢাবির জিমনেশিয়ামে, মাঠে, রাস্তায় বহিরাগতরা আর কান ধরবে না। তারা হয়তো আক্ষেপ করবে, আহারে, একজন মানুষ ছিল যে আমাদের ফ্রিতে ব্যায়াম করাতো, আজ সেও নেই। আসলে আমরা জাতি হিসেবে হতভাগা। যারা কানে ধরে উঠবোস করিয়ে জাতিকে সোজা করতে চায়, আমরা ফেসবুকে তাকে ট্রল করে বিদায় করি। শুভ বিদায় জিম ইন্সট্রাক্টর সাহেব। আমরা আপনাকে স্মরণ করব সর্বদা।